নির্বাচন নিয়ে কথা বলছেন, কখনো বলেন যাবেন না, কখনো বলেন যাবেন, কখনো বলেন এটা হলে যাব, কখনো বলেন ওইটা হলে যাব। আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে মনে হচ্ছে 2008 সালে বিএনপি এবং আমরা জোট নির্বাচনে গিয়েছিল, তার ফলশ্রুতিতে বাংলাদেশের অনেক নামি দামি অনেক বিখ্যাত প্রখ্যাত মনীষীকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাছে। ওইরকম ভুল আর করবেন না দয়া করে। একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে কোন কাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছে। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। অনেকে বলেন নির্বাচনের আগে বিচার করতে হবে, 3 মাসের মধ্যে তৈরি করে নির্বাচন আপনারা বিচার করবেন, পারলে করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নির্বাচনের আগে বিচার কেন করেন? বিচার শেষ করে নির্বাচন করতে হবে। 3 মাসের মধ্যে বিচার করেন, অবিচার নয়, বিচার করতে হবে। যারা নির্বাচনের জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য, নির্বাচনের প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন, পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছে। এদেশের মানুষের কথা বলার অধিকারকে হরণ করার চেষ্টা করছেন, এদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করার চেষ্টা করছেন। দয়া করে আপনাদেরকে বলবো, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। সরকারকে বলবো যে বক্তব্য রেখেছি, বক্তব্য ফলো করেন। কার কার কথা বলেছি নাম বলিনি, তারপর কম বলিনি, অনেকটা নাম বলেই দিয়েছি। 2-3 তারিখের মিটিংটা দেখেন, 3 তারিখের মিটিংটা দেখেন, টেলিভিশনের ক্যামেরার ছবিগুলো দেখেন, তারা উস্কান দিয়ে পেয়ে যাবেন। এই সহমতের দিনে সবার কাছে আশা করবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দয়া করে দোয়া করবেন, আমরা দোয়া করবো, আপনারা দোয়া করবেন।